হে নবীর উম্মত উম্মতিরা, ওসিলাটা কি? ওসিলা মানে হচ্ছে রাস্তা, ওসিলা মানে হচ্ছে জারিয়া, ওসিলা মানে হচ্ছে পন্থা, ওসিলা মানে হচ্ছে বিনিময়, ওসিলা মানে হচ্ছে বিনিময়। কেউ 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 কিছু একটা দিল, তার বিনিময় সেটা সে পেয়ে গেল। ওসিলা, জারিয়া, রাস্তা, রশি, দড়ি। আল্লাহ পাওয়ার ওসিলা, আল্লাহ পাওয়ার দড়ি, আল্লাহ পাওয়ার রাস্তা। আল্লাহ নিজে বলছে তোমরা তালাশ করো, তোমরা খোঁজো, খুঁজে সেই রাস্তা ধরো, সেই রাস্তা ধরে আল্লাহকে পাওয়ার তালাশ করো। প্রশ্ন জাগতে পারে তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা কোনটা, আল্লাহ পাওয়ার জারিয়া কোনটা? কেউ বলে থাকেন নামাজ আল্লাহ পাওয়ার জারিয়া, রোজা আল্লাহ পাওয়ার জারিয়া, দাড়ি আল্লাহ পাওয়ার জারিয়া, তাকওয়া আল্লাহ পাওয়ার জারিয়া, তাহারাত আল্লাহ পাওয়ার জারিয়া। জেনে রেখে দেবেন এ মুসলমানের ছেলেরা, এগুলো তো আল্লাহ পাওয়ার জারিয়া, কিন্তু আহলে সুন্নাতুল জামাত বলে একটা যে দল আছে, হুজুর পাক বলেছেন সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবাদের জামাত, সেই দলটাই নাজি দল, সেই দলটা হচ্ছে আল্লাহর নৈকট্যের দল, সেই দলটা জান্নাতি দল। হুজুর পাক বলেছেন, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক বলেছেন ৭৩টা দল হবে। মুসা আলাইহিস সালামের ৭২টা ফেরকা ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় ৭২টা ফেরকা ছিল। হুজুর বলেছে আমার জামানায় ৭৩টা ফেরকা হবে, ৭৩টা ফেরকা হবে। এই যে ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। যে দলটা আল্লাহর জান্নাতে যাবে, কোরআনের ভাষায় হিজবুল্লাহ বলা হয়েছে, নবীর ভাষায় সুন্নাতুল জামাত বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সুন্নাতুল জামাতের মধ্যে আমার আল্লাহ সুমার করেছে, আমরা সুন্নাতুল জামাতের লোক, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক। এ নবীর উম্মত উম্মতিরা, এই সুন্নাতুল জামাতের নেতৃত্ব দিয়েছেন যুগে যুগে ইমামে আযম আবু হানিফা নেতৃত্ব দিয়েছেন, ইমামে শাফি নেতৃত্ব দিয়েছেন, ইমামে মালিক নেতৃত্ব দিয়েছেন, ইমামে আহমদ বিন হাম্বল নেতৃত্ব দিয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী নেতৃত্ব দিয়েছেন, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি নেতৃত্ব দিয়েছেন, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি নেতৃত্ব দিয়েছেন, মুজাদ্দিদ আল পেশানি নেতৃত্ব দিয়েছেন। এই বাংলাতে সুন্নাতুল জামাতের নেতৃত্ব আমাদের জন্য নিয়ামত করে হুরহুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ দান করেছিলেন, ইনারা সুন্নাতুল জামাতের নেতৃত্ব দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, এই সুন্নাতুল জামাতের আকীদা, এই সুন্নাতুল জামাতের আকীদা, তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ পাওয়া জারিয়া। নামাজ তো বারহাক আছে, রোজা বারহাক আছে, হজ বারহাক আছে, যাকাত বারহাক আছে, তাকওয়া বারহাক আছে, তাহারাত ইবাদত আমল বারহাক আছে, কিন্তু আল্লাহ পাওয়ার মেন যে রাস্তা, ওই রাস্তা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত নয়। আল্লাহ পাওয়ার সবচেয়ে কবুলিয়াত রাস্তা, সবচেয়ে সেরা রাস্তা, সবচেয়ে আলা রাস্তা অন্য কিছু না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা রাসূলুল্লাহ। প্রশ্ন জাগতে পারে নামাজ রোজা নয় কেন? জওয়ান ছেলে সব ইউটিউবে সব মুলি সাহেবদের রস শুনছে, খুব সাবধান। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে খারাপ কোনটা? হুজুর বললেন আমাকে খারাপের ব্যাপারে নয়, ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। 3 বার বললেন আমাকে খারাপের নয়, ভালো। যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তো হুজুর জানিয়ে দেবেন, সাবধান করিয়ে দেবেন। হুজুর বললেন সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। আলেম সেজে বসে আছে, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। হুজুর বললেন আমি বলে দেবো না যে সবচেয়ে ভালো কোনটা? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান, বলেন না কোনটা? হুজুর বললেন সবচেয়ে ভালো আলেম। সবচেয়ে খারাপ আর সবচেয়ে ভালো আলেম। আপনারা যদি বিগড়ে যান, আপনারা আলেম সাধারণ মানুষ, আপনারা যদি বিগড়ে যান আপনি একা বিগড়াবেন, আপনি একা জাহান্নামে যাবেন। আর আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ আলেম নয়, আমি আলেম দরবারের গোলাম। আমি যদি বিগড়ে যাই আমার সাথে সাথে আমাকে যতজন মহব্বত করে সবাই বিগড়ে যাবে। যদি ফুরফুরা দাদা হুজুর বিগড়ে যেতেন বাংলার কোটি কোটি লোক বিগড়ে যেত। তিনি ঠিক ছিলেন, বাংলার কোটি কোটি লোকের আকীদা ঠিক ছিল। শুনছেন আপনারা? ওই জন্যই বলছি একজন যে লিডার, কি
যে উপরে বসে থাকে লিডার, সে যদি বিগড়ে যায় সবাই বিগড়ে যাবে। প্রতিটা জিনিসের, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, তার মেন্টালিটি যদি ঠিক থাকে গোটা দেশের মেন্টালিটি ঠিক থাকবে। সে যদি খারাপ হয়ে যায় গোটা দেশের মানুষ খারাপ হয়ে যাবে। বুঝছেন আপনারা? গ্রামের একটা নেতা আছে, সে যদি ভালো নাই পরায়ণ নেতা হয় গোটা গ্রামের লোকজন ভালো থাকবে, তারাও ভালো। লিডার, আলেমরা হচ্ছে লিডার। আলেমদের ব্যাপারে হুজুর পাক বলেছেন তারার মাঝখানে চাঁদ, যেমন তারার মাঝখানে একটা চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। শুনছেন আপনারা? প্রশ্ন জাগতে পারে কেন ভালো আলেমও আছে খারাপ আলেম, সব জায়গায় ভালো খারাপ আছে। সব জায়গায় কি আছে? ভালো দোকানদার খারাপ দোকানদার, ভালো জুতোওয়ালা খারাপ জুতোওয়ালা, ভালো মোবাইলওয়ালা খারাপ মোবাইল, ভালো দর্জি খারাপ দর্জি, ভালো মাওলানা খারাপ মাওলানা, ভালো ছেলে খারাপ ছেলে, তাই তো নাকি? সব জায়গায় ভালো। আলেমদের মধ্যে ভালো আছে আবার খারাপ আছে, ভালো নেতা খারাপ নেতা, ভালো আলেম খারাপ আলেম। এই আলেম খারাপ সবচেয়ে খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ। আর আলেম ভালো সেরা একদম, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের থেকেও দরজাওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝছেন? এখন ইউটিউবে সব ওয়াজ শুনে, এখন শুনে এদের মনে প্রশ্ন জাগতে পারে যে নামাজ রোজা নয় কেন? কারণ আমাদের মাথায় ওয়াজ করে করে এমন ঢুকিয়ে গেছে যে নামাজটা পড়লেই সব মিটে গেল। কি নামাজটা পড়ে নিলে আর সব মিটে গেল? তোমার জ্ঞান আছে যদি একটা জাররা পরিমাণ হারাম পেটে চলে যায়, তুমি নামাজ পড়ে পড়ে কোমর বাঁকিয়ে যদি ধনুক করে ফেলো, এক রেকাত নামাজ কবুল হবে না, একটা সেজদা আল্লাহ কবুল করবে। রোজা রেখে রেখে যদি কঙ্কাল সার হয়ে যাও, পুরা কঙ্কাল হয়ে যাও, ঢাঁচা যদি হয়ে যায়, একটা রোজা আল্লাহ কবুল করবে। নামাজটা পড়লে হয়ে গেল। আলকাচ্ছ তার হিসাব কে দেবে? নামাজটা পড়লে হয়ে গেল। তুমি যে তোমার ঘরে জেনা করছো তার হিসাব কে দেবে? নামাজটা পড়লে। এই মাথায় ঢুকে গেছে যে নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে। না মুসলমান, অত সোজা নয়। আমলের উদাহরণ জেসেমের মতন, আর হুজুর পাকের উদাহরণ মেলে না। মিশাল হিসাবে বলছি, হুজুর পাক হচ্ছে আমাদের ইমান, ইমানের উদাহরণ রুহের মতন। রূহ দেখা যায় না, জেসেম দেখা যায়। রূহ ভিতরের জিনিস, জেসেম বাইরের জিনিস। রুহের কোনো সুরাত নেই। রূহকে দেখা যায়? আত্মা দেখা যায়? সোল দেখা যায় না? এটা অলৌকিক শক্তি, এটা স্পিরিচুয়াল পাওয়ার। ও এমনি এমনি দেখা যায় না। কিন্তু গোটা শরীর চলছে কিসের জন্য? আত্মার জন্য, রুহের জন্য, সোলের জন্য চলছে। আমল দেখা যায়, নামাজ রোজা হজ যাকাত দেখা যায়, কিন্তু ঈমান কি দেখা যায় না? সমস্ত সৃষ্টি দেখা যায়, দুনিয়ায় যেগুলো আল্লাহ দেখার ক্ষমতা দেখা যায়, কিন্তু সৃষ্টির মালিক কি আল্লাহ দেখা যায়? হ্যাঁ, দেখাই শক্তি নেই, অদেখাই শক্তি। আমলে বেশি পাওয়ার নেই, ইমানে পাওয়ার। সারা জীবন আমল করবেন, ইমান যদি না থাকে জাহান্নামে চলে যাবেন। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সারা জীবন আমল করবেন না, ইমান যদি থাকে আল্লাহ জান্নাতে চলে যাবেন। ইমানের নিজস্ব পাওয়ার আছে, ইমানের নিজস্ব হাকিকাত আছে। তাই আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমরা কি করেছি? আমরা মনে করি নামাজ পড়লে হয়ে গেল, এটা মাথায় ঢুকিয়ে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আহলে সুন্নাতুল জামাত বলে হ্যাঁ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে,
কিন্তু আল্লাহ পাওয়ার এটা মূল জারিয়া নয়। আল্লাহ পাওয়ার মূল জারিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন এই কথা আহলে সুন্নাতুল জামাত বলে সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন বলে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, নামাজ আল্লাহর হুকুম পড়তে হবে। ইচ্ছা করে নামাজ কাজা করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, বড় গুনাহ হবে। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। নামাজ কাফেররা পড়ে না, মুমিনরা নামাজ পড়ে। নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হচ্ছে নামাজ। নামাজে দাঁড়ালে মুমিনের মিরাজ হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা সব ঠিক আছে, কিন্তু একটা নামাজি আমাকে দাঁড়িয়ে বলে দাও যে আমি নামাজ পড়লাম, আমার নামাজ কবুল হয়ে গেছে। এটা কি কারো বলার ক্ষমতা আছে? যারা দাড়ি রেখেছেন বলেন তার দাড়ি কবুল হয়ে গেছে, বলার কি ক্ষমতা আছে? টুপি পরেছি বলেন টুপি কি কবুল হয়ে গেছে? বলার ক্ষমতা নেই। রোজা রাখবেন, রোজা রেখেছেন বলতে পারবেন কবুল হয়ে গেছে, বলার ক্ষমতা নেই। যত রকমের আমল আছে সব আমল করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল। তাহলে যে জিনিসটা কবুল হয়েছে না হয়নি সন্দেহ আছে, সেই জিনিসটা আল্লাহ পাওয়ার মূল জারিয়া হতে পারে না, মূল জারিয়া হতে পারে না। আহলে সুন্নাতুল জামাত হুজুর পাকের কথা বলে, এজন্যই বলে কারণ হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক কবুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তাই আল্লাহ পাওয়ার মূল রশি হচ্ছে হুজুর পাক, কারণ হুজুর পাককে আল্লাহ পাক কি করেছেন? কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, এ আইন জারি হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, আর ভিট হয়ে গেছে, আর ঘোষণা হয়ে গেছে। যেমন চোখ ছাড়া দেখা যায় না, দেখার জারিয়া হচ্ছে চোখ। কান ছাড়া শোনা যায় না, শোনার জারিয়া হচ্ছে কান। জুবান ছাড়া বলা যায় না, বলার জারিয়া হচ্ছে জুবান। ওই রকম দ্বারা নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবী আল্লাহ পাওয়া জারিয়া হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের সকলকে কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহর ধরে যেতে হবে। আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর মহব্বত রাখতে হবে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর ভালোবাসা রাখতে হবে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর আদব তাজিম করতে হবে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহ হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এ কোনো মন গড়া কথা নয়, এ জুনায়েদের কথা নয়, জুনায়েদের বাপের কথা নয়, জুনায়েদের দাদুর কথা নয়, পরদাদের কথা নয়, এ কোনো পীর বুজুর্গদের কথা নয়, কোনো ওলির কথা নয়। আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করবে। যে হুজুরের ইতাআত করবে সে কার ইতাআত করবে? আল্লাহর। যে নবী পাকের পেছনে পেছনে যাবে মুবারক হুজুরের রাস্তা ধরে ধরে, সে তো আল্লাহর রাস্তা ধরে যাবে। জোরে বলেন। যে হুজুর পাককে মহব্বত করবে সে তো আল্লাহকে মহব্বত করবে। এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, সব যুগে তিন কিসমের লোক ছিল। একদল কিসম কাফের, একদল কিসম মুনাফিক, আর একদল কিসম মুমিন। সেই জামানাতেও ছিল, হুজুরের জামানায়। কাফেরের নাম আবু জেহেল ছিল, মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, আর মুমিনের নাম আবু বকর সিদ্দিক ছিল। এই জামানাতেও কাফের ছিল, মুনাফিক ছিল, মুমিন ছিল। এই জামানাত আগেও ছিল, এখনো কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। ওই রকম দ্বারা কাফের আর মুনাফিকের মূল দুশমনি করে তারা, মূল লক্ষ্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের দুশমনি তারা করে। কাফেরদের চোখের জ্বালা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকের বুকের ব্যথা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুমিনের চোখের ঠান্ডা রাসূলুল্লাহ, দিলের শান্তি হাবিবুল্লাহ। আগেও বিরোধিতা করেছে, এখনো বিরোধিতা করে। হুজুরের ইজ্জত ওরা সহ্য করতে পারে না, এরা হুজুর পাকের ইজ্জত সহ্য করতে পারে না। পেছনটাই বসেন, এই দিক থেকে শুনছেন আপনারা? তাহলে এই মুনাফিকরা কি করে? আমাদের কাছ থেকে হুজুর পাক সরাতে চায়। বলে না না, হুজুর এসেছিল চলে গেছে, অত গুরুত্ব আর কি।
কত নবী এসেছিল, হুজুরও এসেছিলেন, চলে গেলেন না। সব নবী এসেছেন, চলে গেছেন, তারপরে নবী এসেছে। আমার নবী এসেছেন, বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, হুজুরের বিশাল হয়েছে, কিন্তু হুজুরের পরে আর কোনো নবী আসবে না। তো তাই তাজকিরা হুজুরেরই হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির হুজুরেরই হবে, কারণ যুগে যুগে দেখেন, খুব ভালো করে বোঝেন, যুগে যুগে নবী এসেছে। তো যে যুগে যে নবী এসেছে তারই ডাঙ্কা বেজেছে, তারই। আমরা কার যুগে আছি? তাহলে আমাদের তো ডাঙ্কা রাসূলুল্লাহরই বাজাবো, আমাদের তো হুজুর পাকেরই জিকির ডাঙ্কা বাজবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা নবীর জামানায় আছি। আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন, কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত। যখন শেষ নবীর উম্মত হয়ে এসেছি, আমরা যখন শেষ নবীর উম্মত, আমরা হুজুরে পাকেরই জিকির করব, হুজুর পাকেরই জিকির করব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে বোঝেন, আমার আল্লাহ পাক আইন জারি করে দিয়েছে, আর পরিবর্তন হবে না। যেমন দেখার জন্য চোখ, শোনার জন্য কান, বলার জন্য জুবান, আল্লাহ পাওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক এটাই বলে দিয়েছেন কোরআন শরীফে। আমার আল্লাহ পাক অন্য জায়গায় আবার বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, আল্লাহকে পাওয়ার কথা হচ্ছে তো, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার হুজুরের ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, হুজুরের নকরি করো, চাকরি করো, হুজুরের কাছে যাও। যদি তোমরা নবীর কাছে যেতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের করে আমার মাহবুব বানিয়ে নেব, আমার ভালোবাসার বান্দা বানিয়ে নেব, আমার মুকাররব করে নেব, আমার কুরবিয়াত দান করে দেব, আমার কাছাকাছি তোমাদের করে কাছাকাছি দরজা, আমার কাছাকাছি তোমাকে করে নেব, আমার নৈকট্য করে নেব, আমার নৈকট্য করে নেব। শুধু নৈকট্য করে নেব তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দেব, আমি আল্লাহ গুনাহ maaf করনে ওয়ালা। যে নবীর কাছে যাবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেবে। আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেবে। অতএব আল্লাহ পাওয়ার জরিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ থেকেও এসেছে, সাহাবা হুজুররা বলেছেন, হাদিস পাক থেকেও এসেছে, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। দামহাটির লোক যদি হুজুর পেতে চায়, কার মাধ্যমে পাবে? নবী পাকে। এই আল্লাহ যদি পেতে চায়, কার মাধ্যমে পাবে? হুজুর পাকের ওসিলা। আল্লাহ পেতে গেলে নবী দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার। ওই মুনাফিক কাফের কি বলল, এদের কথাই আমরা বলেন, হ্যাঁ, আমরা ওদের কথাই কোনো গুরুত্ব দেব না, কারণ আমরা বুঝতে পেরে গেছি আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ। কারণ হুজুর পাককে আল্লাহ ঈমান করে দিয়েছেন। ঈমান ছাড়া আল্লাহ পাওয়া যাবে? ঈমান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমি ওসিলার ব্যাপারে আরো দু একটা কথা বলে দিই, যাতে করে মাথায় পুরা ঢুকে যায়, যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমি আপনাদের করে আবার ওসিলার কথা বলে দিয়ে যাই। ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যে কোনো জিনিস ওসিলা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, আর ওসিলা দিয়ে আল্লাহ ভালো করেন। রোগ আল্লাহ ভালো করেন, রোগ আল্লাহ ভালো করেন। মেডিসিন হচ্ছে, ঔষধ হচ্ছে ওসিলা। ওই রকম দ্বারা রোগ আল্লাহ ভালো করেন। তাবিজ হচ্ছে দোয়া, ঝাড়ফুঁক, দোয়া, এটা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে জরিয়া। এ নবীর উম্মত উম্মতিরা, অনেকে বলে ঝাড়ফুঁক করা যাবে না, ঝাড়ফুঁক করা যাবে না। কোরআন খুলে দেখে যান, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস, এই দুটো সূরা আল্লাহ হুজুর পাককে শুধু ঝাড়ফুঁক করার জন্য দিয়েছে। ঝাড়ফুঁক করার জন্য এই সূরা দুটো আল্লাহ নাযিল করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, ঝাড়ফুঁক করা এ আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম। পানিতে দম দিয়ে, পানিটা পড়ে দিয়ে, পানিতে দম দিয়ে ওই পানি খেলে আল্লাহ শেফা দান করে। শেফা আল্লাহ দেয়, এগুলো হচ্ছে জরিয়া। শেফা আল্লাহ দেয়, এগুলো হচ্ছে জরিয়া। যেমন কোরআন শরীফে ঘটনা এসেছে, হযরত ইউসুফ
ইউসুফ আলাইহিস সালামের বিছড়ে যাওয়ার ইউসুফ আলাইহিস সালামের বিছড়ে যাওয়ার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তিনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখ দুটো নাবিনা হয়ে গিয়েছিলেন, আর চোখে দেখতে পেতেন না, চোখে আর দেখতে পেতেন না, নাবিনা হয়ে গিয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর চোখে দেখতে পেতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা খুললেন, নিজের জুব্বাটা খুললেন, খুলে বললেন তার ভাইদের ঘরে 11টা যে ভাই ছিল, সে 11টা ভাইয়ের মধ্যে কিছু ভাইকে বললেন এই জুব্বা নিয়ে যাও, এই জুব্বা নিয়ে গিয়ে আমার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে লাগিয়ে দেবে, বুঝতে পারবে তোমার আব্বা জান আমাদের আব্বা জান, আবার দেখতে পাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন জুব্বা নিয়ে আসা হলো, ইয়াকুব আলাইহিস সালাম ওই জুব্বা নিয়ে চোখের মধ্যে লাগালেন, চোখের মধ্যে লাগিয়ে দিবার সাথে সাথে চোখ নাবিনা ছিল, আল্লাহ বিনায় দান করলেন, চোখে দেখতে পেত না, আল্লাহ দেখার ক্ষমতা দিলেন, কিন্তু জারিয়া আমার আল্লাহ জুব্বাকে করলেন, জারিয়া জুব্বাকে করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ আমার আল্লাহ ওসিলা ছাড়া কোনো কাজ করেন না। বদরের জমিনে আমার আল্লাহ পাক তিনি ফাতহ দিলেন মুসলমানদের করে, কিন্তু 1000 মালায়েকা ফেরেশতা পাঠালেন, 1000 মালায়েকা ফেরেশতা পাঠালেন, আর 313 জন হুজুর পাকের গোলামদের করে পাঠিয়ে আমার আল্লাহ যুদ্ধই জিতালেন, আমার আল্লাহ ফাতহ দিলেন। কিন্তু আমার আল্লাহ এই 313 জন 1000 ফেরেশতাকে আমার আল্লাহ জারিয়া করলেন। হবে না সুবহানাল্লাহ? জারিয়া ছাড়া কোনো কাজ আল্লাহ করেন।